আমাদের গ্রাফিক্যাল সিরিজ চলছে এবং আমরা চলতে চলতে চলে এসেছি এমন একটি পর্যায়ে যে পর্যায়ে এসে আমাদের এখন মঙ্গোডিবির সাথে কানেক্টেড হতে হবে আর কি। তো এই পর্যায়ে আমরা মঙ্গোডিবির সাথে কানেক্টেড হব এবং আমাদের মঙ্গোডিবি ডেটাবেজের সাথে আমরা কানেক্টেড হয়ে ডেটাবেজের সাথে কানেক্টেড হব এবং মঙ্গোডিবি নিয়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করে দিব আর কি। তো চলেন আমরা এই ভিডিওতে মঙ্গোডিবির সাথে কানেক্টেড হয়ে যাই। তো মঙ্গোডিবির সাথে কানেকশন তৈরি করার জন্য আমরা আপনার হচ্ছে আমি একটা কাজ করি, আমার প্রজেক্ট রুটে আমি একটা কনফিগ নামে ফোল্ডার তৈরি করে নিই, কনফিগ। ওকে, এরপর হচ্ছে আমাদের আপনার হচ্ছে connect.js, সরি বানান ভুল করা যাবে না, আমরা একটু ঠিক করে নেই, CUNNACT, connect.js। ঠিক আছে, আমরা এই connect.js ফাইলের মধ্যে মঙ্গোডিবির সাথে আমরা কানেক্টেড হব আর কি। তো মঙ্গোডিবির সাথে কানেক্টেড হওয়ার জন্য আমি একটা নতুন টার্মিনাল নিয়ে নিচ্ছি। তো এবার আমাদের অবশ্যই কিছু হেল্প লাগবে। আমার প্রথম কথা হচ্ছে আমাদের মঙ্গোসটা লাগবে, npm install mongoose। আমরা একটু মঙ্গোজের সাথে কানেক্টেড মানে মঙ্গোজের হেল্প নিয়ে আমরা সামনে আগাতে চাই, চলেন দেখা যাক। তো এবার ওকে, আমাদের মঙ্গোজ ইনস্টল হয়ে গেল আর কি। এরপর আমি এবার আমি হচ্ছে connect.js ফাইলে গিয়ে আমি কি করতে চাই এখন, আমি এখন আমার মঙ্গোজটাকে ইম্পোর্ট করে নিতে চাই, ইম্পোর্ট মঙ্গোজ ফ্রম মঙ্গোজ। এরপর আমি একটা ফাংশন তৈরি করে নিতে চাই এখানে, const MongoDB MongoDB কানেক্ট নামে একটা ফাংশন আমরা তৈরি করে নিতে চাই। ঠিক আছে, এবং ফাইনালি এই ফাংশনটাকে আমরা কি করতে চাই, আমরা হচ্ছে এক্সপোর্ট MongoDB কানেকশন। সো এক্সপোর্ট ডিফল্ট, ঠিক আছে, MongoDB কানেক্ট। আশা করছি যে আপনারা সবাই সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারছেন। জাস্ট মঙ্গোডিবির সাথে কানেক্টেড হওয়ার জন্য আমরা একটা ফাংশন তৈরি করে ফেললাম। এই ফাংশনের মাধ্যমে আসলে আমরা মঙ্গোডিবির সাথে কানেক্টেড হয়ে যাব। ঠিক যখনই আমার কানেকশনটা দরকার পড়বে এই ফাংশনটাকে কল করে কিন্তু আমি আমার কানেকশনটা তৈরি করে ফেলতে পারবো। অবশ্যই ফাংশনটা অ্যাসিনক্রোনাস হবে, কারণ যেহেতু আমি আরেকটা সার্ভার আসলে আমার রিকোয়েস্টটা পাঠাবো আসলে, এবং আমরা ট্রাই ক্যাচ ব্লক ব্যবহার করতে পারি। যদি কোনো ইরোড তৈরি হয় তাহলে কনসোলে আমরা ইরোডটা পেতে চাই, কনসোল লগ ইরোড ডট মেসেজ। ওকে, আর এই জায়গায় আমরা কি করবো, এখন আমরা মঙ্গোডিবির সাথে কানেক্ট হবো আর কি। সো চলেন দেখা যাক, const CUNNACT কানেকশন সমান হচ্ছে ওয়েট মঙ্গোস তুমি শোনো কি ডট কানেক্ট। আমি কানেক্ট হতে চাই, কার সাথে কানেক্ট হতে চাই, আমি মঙ্গোডিবির সাথে কানেক্ট হতে চাই। ঠিক আছে, তো মঙ্গোডিবির সাথে আমি যেহেতু কানেক্ট হতে চাই, সো এখন প্রশ্ন হচ্ছে আমি আমার তো কানেকশন স্ট্রিং লাগবে, মানে আমার মঙ্গোডিবির সাথে কানেক্ট হওয়ার জন্য আমার কানেকশন ইউআর লাগবে। সো আমি চলে আসলাম হচ্ছে মঙ্গোডিবি কম্পাসে, আমি লোকাল মঙ্গোডিবির সাথে কানেক্ট হতে চাই। আমি চাইলে হচ্ছে আমার ক্লাউডের সাথে কানেক্ট হতে পারতাম, হোয়াট এভার। আমরা আপাতত কাজ করার জন্য কি করছি, আমার লোকাল মঙ্গোডিবির সাথে কানেক্ট হচ্ছি। শুধু তাই না, আমি একটা কাজ করে ফেলি, চলেন পাশাপাশি আমি হচ্ছি আপনার একটা যেহেতু GraphQL আমার গ্রাফ নামে একটি আমাদের মঙ্গোডিবি ডেটাবেসের সাথে আমি কানেক্ট হবো আর কি। ওকে, সো আমার যদি এখন নাই আসলে ক্লিক করলে আমরা দেখবো যে গ্রাফ নামে আমার এখনও কোনো ডেটাবেস ক্রিয়েট হয় নাই। সো আমরা এই স্ট্রিংটা এখানে দিয়ে দিব আর কি। নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন। আর এটা সবচেয়ে ভালো হয় কী করতে পারলে আমরা .env ফাইলের মধ্যে আমরা হচ্ছে mongo URL বা ওকে আমরা বা URI লিখতে পারতাম, হোয়াট এভার। আমরা এবার কি করতে পারি তাহলে, সো আমরা এবার হচ্ছে আমরা যদি একটু কানেক্টে যাই, এই যে কানেকশনটা দেখতে পাচ্ছেন এটা এইখানে না রেখে আমরা কোথায় রাখবো, হ্যাঁ আমাদের .env-তে আমরা রেখে দিলাম আর কি। খুব ভালো কথা। এখন আমরা connect.js-এ গেলাম, connect.js-এ গিয়ে আমরা হচ্ছি process.env.mongo URL। আশা করছি আমাদের কোনো সমস্যা হচ্ছে না, আমরা কি ঠিকঠাক মতো লিখেছি mongo URL, নাইস। সো আমরা তাহলে কি করতে পারলাম, এইমাত্র আমরা মঙ্গোডিবির সাথে কানেক্টেড হয়ে যেতে পারলাম। শুধু তাই না, আমরা আরেকটা কাজ করতে চাই, কনসোল লগ। ঠিক যেই মুহূর্তে আমি মঙ্গোডিবির সাথে কানেক্টেড হয়ে যাব, আমি বলতে চাই যে মঙ্গোডিবি কানেক্টেড সাকসেসফুল। তো এই পর্যায়ে আমরা দেখতে চাই যে মঙ্গোডিবি কানেকশনটি আসলে সাকসেসফুলি এস্টাবলিশড হয়েছে কিনা। তো এটা দেখার জন্য আমরা চলে যাব server.js ফাইলের মধ্যে। server.js ফাইলে আপাতত আমি কি করছি, জাস্ট আমাদের ফাংশনটাকে এখানে অ্যাড করাচ্ছি, MongoDB কানেক্ট ফাংশনটাকে আমি কল করে দিচ্ছি। এবং একটু টার্মিনালে চলে যাব আমি। দেখেন আমাদের অ্যাপোলো সার্ভার ইজ রানিং, আমাদের অ্যাপোলো সার্ভার রান হয়ে গেছে এবং মঙ্গোডিবি কানেক্টেড কিন্তু সাকসেসফুল অবস্থায় আমরা দেখতে পাচ্ছি আর কি। তো ফাইনালি আমরা সাকসেসফুলি আমাদের মঙ্গোডিবি কানেকশনটা রেডি করে ফেলতে পারলাম। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে একটি স্কিমা তৈরি করব এবং সেই স্কিমা নিয়ে আসলে আমরা আমাদের কার্যক্রম শুরু করে দিব আর কি। এবং সবাইকে বলে রাখছি আমাদের অসাধারণ সব কার্যক্রম কিন্তু অপেক্ষা করছে GraphQL-এর।
সো সেটা দেখার জন্য সবাই কি করবেন, অবশ্যই প্রত্যেকটা ভিডিও খুব ভালো করে প্র্যাকটিস করে নেবেন আর কি। ঠিক আছে, তাহলে সবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে।